হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গাজরের লাড্ডু করে দেখাবো। তো গাজরের লাড্ডু করাটা খুবই সহজ। তো প্রথমে আমি এগুলোকে ভালোভাবে ছিলে নিব। ছিলে পরিষ্কার করে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিব চিকন পাশটা দিয়ে। তো এই তো আমাদের কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো প্রথমে আমি কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি ঘি দিয়ে। তো এগুলোকে আমি ভেজে তুলে নিব। তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো ঘি দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব সুস্বাদু হয়। তো এটা রেগুলার তেল দিয়েও করা যাবে, সয়াবিন তেল দিয়ে কোনো সমস্যা নেই। তো এখন আরেকটু আমি ঘি দিয়ে দিলাম। তো এখন এখানে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিব। তো প্রথমে কিছু গরম মশলা আমি দিয়ে দিলাম, এগুলোকে হালকা একটু ভেজে নেব, ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এরপর এখানে আমি এখন গাজর দিয়ে দিব। তো গাজরগুলো দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে চিনি অ্যাড করে দিব আর হালকা করে একটু লবণ দিয়ে দিব। তো আমরা সবগুলো গাজর দিয়ে এখন ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে একটু ভেজে নিলে গাজরের সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো সেজন্য প্রথমে শুধু গাজরগুলোই ভেজে নিলাম। তো এখন এখানে পরিমাপ করে চিনি দিয়ে দিব। 2 কাপ পরিমাপ করে দিয়ে দিলাম এখানে 1.5 কেজি গাজরের মধ্যে। তো দিয়ে দিলাম লিকুইড একদম ঘন করে জাল করে রাখা দুধ। তো এখন অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব গাজর। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা করে নিব, তারপর লাড্ডু করে নিব। তো কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম এখনই। তো এগুলো ভালোভাবে মিলিয়ে যাবে তাই। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গাজরের রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে রেডি। তো এখন এগুলোকে গোল গোল লাড্ডু করে নিব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গাজরের লাড্ডু। তো মাশাআল্লাহ খেতে খুব সুস্বাদু হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো চেষ্টা করেছি আমি খুব কম সময়ে দেখানোর জন্য। তো এভাবে আমরা এখন সবগুলো গাজরের লাড্ডু করে নিব। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে গাজরের লাড্ডু। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের লাড্ডু বানানো শেষ। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।